আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাত। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আমরুটি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি হাতের গড়া প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসা ও আলিয়া মাদ্রাসা একত্রে। দাখিল মাদ্রাসা এবং হাফখানা এতিমখানা এবং এর ভিতরে দেখছেন আপনারা মসজিদের সামনে দেখছেন, মসজিদের পাশেই শায়িত আছেন আমরুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। ওনার মাজার দেখছেন আপনারা। আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মাজারের নমুনায় ওনার খলিফা আমরুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি মাজার ঠিক একই রকম আবদ্ধ করে রাখা হয়েছে। মাজারের উপরে দেখেন ফুল ফুটছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আল্লাহ তাআলার এই পাক অলির দরজাতকে আরো বুলন্দ করে দেন। ওনার হাতের গড়া এই প্রতিষ্ঠানগুলো যেন আল্লাহ কবুল করেন। প্রতিষ্ঠানে খেদমত করে করে যত মানুষগুলা দুনিয়া থেকে বিদায় নেবে, সমস্তকে যেন আল্লাহ নাজাত দান করেন। আর এই কোরআনের বাগানের উসিলায় আল্লাহ তাআলা যেন আল্লাহ পাকের অলির দরজা তারা বুলন্দ করে দেন। আর অলির সুদৃষ্টি যেন আমাদের প্রতি আল্লাহ তাআলা জারি রাখেন। আপনারা দেখছেন মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত দাখিল পর্যন্ত মাদ্রাসা চলছে এবং পাশে হাফখানা হাফিজি মাদ্রাসাও রয়েছে। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখার মতো। আল্লাহ তাআলা যেন এই দিন খেদমতকে কবুল করেন, মাদ্রাসাগুলোকে কবুল করেন। এখন দায়িত্বে আছেন আমরুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা। মাদ্রাসায় যারা খেদমত করছেন আমাদের বড় সাহেবজাদা এবং সাহেবজাদা তারা খেদমত করছেন। আপনারা দেখছেন মাজারে পাশে মাজার জিয়ারত করলাম, সাথে একটি ভিডিও ধারণ করলাম, ভাবলাম যে আপনাদেরকেও শেয়ার করে আপনারা দেখবেন এবং যারা আশেপাশে আছেন সময় সুযোগ করে ওই পাক অলির মাজার জিয়ারত করে যাবেন। আল্লাহ তাআলা উলিয়াদের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন এবং তাদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, আমাদের পূর্বপুরুষ। আল্লাহ তাআলা যেন আমাদের শাহজালাল শাহপরা রহমতুল্লাহ আলাইহির তাদের এক বিনিময়ে আজকে আমরা মুসলমান, তাদের ওসিলায় তারা বাংলাদেশে আওয়াই আমাদের পূর্বপুরুষগণ মুসলমান আছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমিন।